যারা এখনো আপনার চিকিৎসার খরচটা এখনো পান নাই, ক্যাটাগরি রিলেটেড প্রবলেম আছে, অনেকের যে কম্পেনসেশনটা পাওয়ার কথা, আর্থিক সহায়তা পাওয়ার কথা, সেটা পান নাই, এগুলো যদি একটা তালিকা করে দিতে পারেন তাহলে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সেটা পৌঁছে দিতে সুবিধা হবে। আর পুনর্বাসনের কথা অনেকে বলছেন, চিকিৎসার কথা অনেকে বলছেন, যাদের অনেকেরই এখনো লং টার্ম চিকিৎসার প্রয়োজন। লং টার্ম চিকিৎসা বলতে হয়তো অপারেশন আর করার প্রয়োজন নাই, কিন্তু ওই জয়েন্টটা রিহ্যাবিলিটেট করা লাগবে, অর্থাৎ আগে যেরকম ছিল সেটার কাছাকাছি যাওয়ার জন্য রিহ্যাবিলিটেশন প্রয়োজন, শারীরিক রিহ্যাবিলিটেশন প্রয়োজন, কারো কারো মানসিক পুনর্বাসন প্রয়োজন। তারপরে যারা পড়াশোনা করছিলেন পড়াশোনাটা যাতে চালিয়ে যেতে পারেন, অনেকের সেই অবস্থায় আর নাই, হয়তো চোখে দেখতে সমস্যা হচ্ছে, হাত পা বিভিন্ন জায়গায় যেই ক্ষতগুলো হয়েছে সেই কারণে আপনি আর আগের মতো করে যেতে পারছেন না, কিন্তু আগের কাছাকাছি যাওয়ার জন্য যে শারীরিক রিহ্যাবিলিটেশনটা প্রয়োজন পড়াশোনার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, এইটাও কিন্তু সরকারের কমিটমেন্ট যে সেই পুনর্বাসনে তারা সাহায্য করবেন, চিকিৎসায় সাহায্য করবেন। জুলাইয়ে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার হয়েছেন, আমরা বারবার শুনেছি যে আপনাদের চিকিৎসা হচ্ছে টপ প্রায়োরিটি, সরকারের টপ প্রায়োরিটি। সেটা আপনারা যখন হাসপাতালে যাবেন বা কোনো সেবা কেন্দ্রে যাবেন আপনাদেরটা টপ প্রায়োরিটি থাকবে। কিন্তু বারবার আপনাদের কাছ থেকে যেটা শুনছি, আমিও যখন আপনাদের সাথে কাজ করছি হাসপাতালে যাই, ওই কথা আর কাজের মিল থাকে না। কজ সৃষ্টি করা হচ্ছে যে বিকল্পকে জন্ম নিবন্ধন সনদ থেকে শুরু করে সরকারের যে সোশ্যাল সেফটি যে নিডগুলো আছে, ধরেন চালের কার্ড থেকে শুরু করে অনেকগুলা যাতে গরিব মানুষ সেবা পায়, রাস্তাঘাটের উন্নয়ন, যার নামে চিঠিটা ইস্যু হয় উনি কিন্তু আওয়ামী লীগের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের মেম্বার, এবং উনি আবার বিনা ভোটে নির্বাচিত, এবং উনি খুনের দায়ে উনি হলো আদালতের যাওয়ার কথা, কিন্তু হলো উনি প্রশাসনে বসে প্রশাসন চালাচ্ছে। এটা আমাদের জন্য লজ্জাকর একটা বিষয়। এটার বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা আরো বেশি কথা বলবো, এবং আপনারাও কথা বলে এটার বিরুদ্ধে আমরা একটা জায়গা দিয়ে আমাদেরকে যে কোনো মূল্যে ওই জায়গাগুলো থেকে সরাতে হবে, এবং যারা শহীদ ফ্যামিলি রয়েছেন, আহত রয়েছেন, তাদেরকে ওই জায়গায় স্থান দিতে হবে। তাহলে কি হবে, উনি মনের ব্যথাটা বুঝবে, মানুষের প্রতি ওনার দায় দরদটা অনেক বেশি, উনি সেবাটা আরো বেশি দিতে পারবে। আরেকটা বিষয় হলো জুলাই ঘোষণাপত্র বা সনদ, এই বিষয়টা হলো আমরা বারবার বলে আসছি, এবং আপনারা জানেন গত 31শে ডিসেম্বর আমরা বলেছিলাম যে শহীদ মিনারে এটা ঘোষণা দিব, এবং আমরা অলরেডি ড্রাফট করে সরকারকে দিয়েছি। এটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের রক্ষা নাই, কারণ লিখিতভাবে আপনি যে গল্পগুলা বলতেছেন এই গল্পগুলা 2 দিন পর হারিয়ে যাবে। লিখিতভাবে জায়গাগুলা থাকতে হবে। এই লিখিত বাংলাদেশের সবচেয়ে বড় দলিলটা হলো সংবিধান। গতকালকে আমরা কয়েকটা জায়গা থেকে শুনেছি যে সংবিধানে নাকি এটাকে স্থান দেওয়া যায় না। এটা যদি গণপরিষদের একটা নির্বাচন হয়, সেটার মধ্যে যদি নতুন সংবিধান হয় তাহলে ওইটাতে স্থান দেওয়া সম্ভব, এবং যে সংবিধানটা আছে এই সংবিধান যতদিন থাকবে ততদিন কাগজে পত্রে বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে, কারণ সংবিধানের তার 4 মূলনীতি আছে, সংবিধানটা কিন্তু তারই বানানো। ফলত আপনি কোথাও থাকতেছেন কিন্তু জমির মালিকানা দলিলে যদি অন্যজনের নাম হয়, একটা না একটা সময় সে আইসা দাবি করবে। এই জন্য সংবিধানটা আমাদের পরিবর্তন করতে হবে। যদি আমরা সংবিধান পরিবর্তন করে আপনাদের যারা সন্তানরা রাজপথে জীবন দিয়েছে, শহীদ হয়েছেন, উনি তো একটা আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে গিয়েছে, এই যে উনি বললো যে ওনারাও এখন রক্ত দিতে চাচ্ছে, নিশ্চয় ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে, যে আকাঙ্ক্ষাটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, এটা নতুন করে আমাদের সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। আমরা নতুন স্টার্ট চাই, ফ্রেশ স্টার্ট চাই বাংলাদেশে, আওয়ামী লীগ ছাড়া নতুন ভাবে আমরা আমাদের জীবনটা শুরু করতে চাই। তাহলে তৃণমূলে মেম্বার এবং চেয়ারম্যান আওয়ামী লীগের এগুলো সরাতে হবে, আমাদের জুলাই ঘোষণাপত্র সনদ দিতে হবে, এবং গণপরিষদের মধ্যে মাধ্যমে আমরা নতুন সংবিধান করে সংবিধানের একদম বেসিক জায়গাতে এটা স্থান দিতে হবে, এবং সংবিধানটা এমন করে বানাতে হবে যে এই সংবিধানটা ভবিষ্যতে কেউ ফ্যাসিস্ট হতে চাইলেও তাকে ঠেকিয়ে দিবে। আমরা যখন রাজপথে নেমেছি এই সংবিধান কিন্তু আমাদের উপরে গুলির আওয়াজ ঠেকাইতে পারে না। মধ্যে একটা নির্বাচন দেওয়া, সে যদি শুধুমাত্র নির্বাচনের দিকে তাকায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যত আছে আপনার এই যে অর্জন আছে, এই অর্জনগুলো মলিন হয়ে যাবে, উনি আবার ইতিহাসের কাজ করে ওনাকে দাঁড়াইতে হবে। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমাদের প্যাকেজ আকারে সবগুলো দিতে হবে, প্যাকেজ। এটা আমরা আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে, পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী, আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলোই লাগবে। কেউ বলতেছে আমার এটা চাই ওইটা চাই না, ওইটা চাই সেটা চাই না, আমার সবগুলো চাই। আমি সংস্কার চাই, আমি বিচার চাই, আমি জুলাই ঘোষণাপত্র চাই, আমি নির্বাচন চাই, এবং
আপনারা যদি দেখবেন এখন নির্বাচন কমিশন, আমরা হুদা কমিশনকে দেখছি, আমরা রকিব কমিশনকে দেখছি। হুদা এখন আমরা দেখলাম যে কৃতকর্মের জন্য মানুষ জুতার গলা মারা দিয়ে ওনাকে কি করছে, ওনাকে এখন হচ্ছে জেলে পাঠাইছে। আমরা এই কমিশনের একটা কাজ দেখে অবাক করেছেন, মিটিং এর আগে কি সিদ্ধান্ত হয় না মিটিং করে সিদ্ধান্ত হয়? আমরা দেখলাম তারা একটা সিদ্ধান্ত নিয়ে এটা আগে জানাইছে, জানানোর পরে তারা হচ্ছে মিটিং করছে। তো তারা যদি তাহলে দেখা যাবে নির্বাচনের আগে ফলাফল আগে নির্ধারণ করবে, নির্ধারণ করে নির্বাচন করবে, তারপর হচ্ছে মানুষকে জানাবে। তো এই যে আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি, এগুলা মিলে যাচ্ছে। একটা আবার একটা ফেসিজমকে আবার হচ্ছে রিহেবিলিটেট করা, পুনর্বাসন করার এই যে ছকগুলা স্ট্র্যাটেজি গুলা মিলতেছে। তো এই